আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, প্রান্তিক মানুষের কাছে চিকিৎসার সুযোগ পৌঁছে দিতে রাজ্যের হাসপাতালগুলিকে আরও জনবান্ধব ও আধুনিক করে গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার গ্রামীণ বিকাশের স্বার্থে বিকশিত ভারত জি রামজি আইন প্রবর্তন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে তাঁর বাসভবনে ভারতীয় এআই স্টার্টআপগুলির সঙ্গে গোলটেবিল বৈঠক করেন। বিজয় হাজারে ট্রফি সীমিত ওভারের ক্রিকেটের গ্রুপের শেষ খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে। এবারে সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, প্রান্তিক মানুষের কাছে চিকিৎসার সুযোগ পৌঁছে দিতে রাজ্যের হাসপাতালগুলিকে আরও জনবান্ধব ও আধুনিক করে গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। আজ আগরতলা সরকারি নার্সিং কলেজে রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, আধুনিক হাসপাতাল, উন্নত চিকিৎসা সরঞ্জাম, আধুনিক চিকিৎসা পরিষেবা, দক্ষ চিকিৎসাকর্মী, চিকিৎসক ইত্যাদি সমন্বয়ের মাধ্যমে সরকার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার প্রচেষ্টা নিয়েছে। স্বেচ্ছা রক্তদান সম্পর্কে তিনি বলেন, রক্তদান শুধুমাত্র একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি মানবধর্ম পালনের একটি বিরাট সুযোগ। বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক, জিবিপি হাসপাতালের ডেপুটি এমএস ড কনক চৌধুরী প্রমুখ। শিবিরে 53 জন স্বেচ্ছায় রক্তদান করেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার গ্রামীণ বিকাশের স্বার্থে বিকশিত ভারত জি রামজি আইন প্রবর্তন করেছে। তিনি বলেন, নতুন এই আইনে গ্রামীণ এলাকায় বছরে 100 দিনের পরিবর্তে 125 দিন কাজের সংস্থান করা হয়েছে। দুর্নীতি রোধ করার ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনের অনুযায়ী এই খাতে অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে। আজ মহাকারণে এক সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন। নতুন আইন প্রবর্তন করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ধন্যবাদ জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এই আইনের ফলে ত্রিপুরা রাজ্য উপকৃত হবে। 2005 সাল থেকে 2014 সাল পর্যন্ত এমজিএনরেগায় কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ যেখানে 2,13,000 কোটি টাকা ছিল, এনডিএ আমলে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত তা বেড়ে হয়েছে 7,80,000 কোটি টাকা। তিনি বলেন, ত্রিপুরায় 6,56,000 জব কার্ডধারী রয়েছেন। নতুন আইনে গ্রামে স্থায়ী সম্পদ সৃষ্টি, জল সংরক্ষণ, জল নিরাপত্তা, গ্রামীণ জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই আইনে জব কার্ডধারীরা কাজ চেয়ে কাজ না পেলে বেকার ভাতা পাওয়ার অধিকারী হবেন। মন্ত্রী বলেন, আজীবিকা মিশনে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ রয়েছে এই নতুন আইনের মাধ্যমে। বর্তমানে ভিবিজি রামজি আইনে 100 দিন থেকে বেড়ে হয়েছে 125 দিন। আমাদের রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় সরকার টাকা দেবে শতকরা 90, আমরা দেব 10 শতকরা। অন্যান্য রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় সরকার দেবে 60, রাজ্যগুলি দেবে 40। এই আইনে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে জল সংরক্ষণ, জল নিরাপত্তা, গ্রামে অ্যাসেট তৈরি করা এবং গ্রামের মানুষের জীবিকা সহায়ক সম্পদ সৃষ্টি করা, এগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, মানুষের জন্য কাজ করার মানসিকতা প্রতিফলিত হয় রক্তদানের মতো কাজের মাধ্যমে। মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ স্বাস্থ্য বিভাগীয় কর্মচারীদের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে তিনি কথা বলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর জন্মদিনে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও জনসেবায় নিরলস সাফল্য কামনা করেন। পাশাপাশি ত্রিপুরার উন্নয়ন ও যুব সমাজের অগ্রগতিতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন তিনি। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, নবীনবরণ শিক্ষাজীবনের এক তাৎপর্য অধ্যায়ের সূচনা। আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীরা আগামী দিনে সমাজ ও দেশের জন্য দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন মজুমদার ও রামপদ জমাতিয়া, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার প্রমুখ। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ আজ পুলিশ সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্যে গত এক বছরে 8.30% অপরাধ কমেছে। খুন, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, যান সংক্রান্ত দুর্ঘটনা অপরাধ অনেক কমেছে। 2024 সালে রাজ্যে 4,033টি মামলা হয়েছিল এই খাতে। গত বছর এই সংখ্যা কমে দাঁড়িয়েছে 3,698-তে। এটি গত 20 বছরের মধ্যে সবচাইতে কম অপরাধের সংখ্যা। শ্রী অনুরাগ জানান, এবছর রাজ্যে 95টি খুনের মামলা নথিভুক্ত হয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা হয়েছে 665টি। যান দুর্ঘটনা সংক্রান্ত মামলা গতবার থেকে সামান্য কমে দাঁড়িয়েছে 527-এ। 2025 সালে নেশার বিরুদ্ধে অভিযান অনেক বাড়িয়েছে ত্রিপুরা পুলিশ। গত বছর 522টি মামলা হয়েছে নেশার বিরুদ্ধে অভিযান সংক্রান্ত বিষয়ে। তিনি বলেন, যান দুর্ঘটনার মৃত্যু সংক্রান্ত ঘটনা 2024 সালে হয়েছিল 226। গত বছর এই সংখ্যা কমে দাঁড়িয়েছে 197-তে। তিনি জানান, মামলায় সাজার হার রাজ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচাইতে বেশি ত্রিপুরায়। ত্রিপুরার 31% মামলায় অভিযুক্তদের সাজা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ মহানির্দেশক জিএস রাও, আইজিপি অবুলা রমেশ রেড্ডি, কৃষ্ণেন্দু চক্রবর্তী প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে তাঁর বাসভবনে ভারতীয় এআই স্টার্টআপগুলির সঙ্গে গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন। আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর আগে 12 জন ভারতীয় এআই স্টার্টআপ যারা সকলের জন্য এআই গ্লোবাল ইম্প্যাক্ট চ্যালেঞ্জের জন্য যোগ্যতা অর্জন করেছে তারা গোলটেবিল বৈঠকে অংশ নেন। বৈঠকে তারা তাদের ধারণা এবং কাজ উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী সমাজ রূপান্তর আনতে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে স্টার্টআপ এবং এআই উদ্যোক্তারা ভারতের ভবিষ্যৎ সহস্থপতি এবং বলেন যে দেশের উদ্ভাবন এবং বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য তাদের অপরিসীম ক্ষমতা রয়েছে। তিনি আরও বলেন যে ভারতের উচিত বিশ্বের কাছে একটি অনন্য এআই মডেল উপস্থাপন করা যা মেড ইন ইন্ডিয়া, মেড ফর দ্য ওয়ার্ল্ডের চেতনাকে প্রতিফলিত করে। শ্রী মোদী বলেন যে ভারতের উপর বিশ্বের আস্থা রয়েছে এবং ভারতীয় এআই মডেলগুলি নীতিগত, নিরপেক্ষ, স্বচ্ছ এবং ডেটা গোপনীয়তার নীতির উপর ভিত্তি করে নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং দপ্তরের প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বৈঠকে উপস্থিত ছিলেন। গুজরাটের প্রভাস পাটানে সোমনাথ মন্দিরের স্থায়ী চেতনা উদযাপনের জন্য 4 দিনব্যাপী সোমনাথ স্বাভিমান পর্ব আজ থেকে শুরু হয়েছে। 1026 খ্রিস্টাব্দের জানুয়ারিতে সোমনাথে প্রথম আক্রমণের 1000 বছর এবং 1951 সালে পুনরুদ্ধারকৃত মন্দিরের উদ্বোধনের 75তম বার্ষিকী উদযাপন উৎসবের আজ সূচনা হয়। এই উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গে 72 ঘণ্টার একটানা অখণ্ড ওঙ্কার জপ, শঙ্খ এবং ঐতিহ্যবাহী ডমরুর ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সোমনাথ স্বাভিমান পর্বের সূচনা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শীত বাড়তে থাকায় শীতকালীন সবজি উৎপাদন করে মুখে চড়া হাসি রাজ্যের কৃষি প্রধান মহকুমা হিসেবে পরিচিত সোনামুড়ার কৃষকদের। এ সময় ভালোই লাভের মুখ দেখছেন বলে জানিয়েছেন তারা। রাজ্যে এখনও পর্যন্ত দিনের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা শীতকালীন ফুলকপি, বাঁধাকপি, টমেটো সহ অন্যান্য সবজি উৎপাদনের জন্য খুবই উপযোগী আবহাওয়া বলে জানিয়েছেন বক্সনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সুব্রত দেবনাথ। এখনো অবধি আমাদের কাছে যে খবর আছে, আমাদের বক্সনগর কৃষি মহকুমাতে এই বছর আমরা বিভিন্ন ধরনের শীতকালীন সবজির চারা এবং বীজ সবই আমরা কৃষকদেরকে দিয়েছি এবং বিভিন্ন এলাকা পরিদর্শনে আমাদের কাছে যে রিপোর্ট আছে আমরা দেখেছি যে সব জায়গাতেই মোটামুটি ভালো ফলন হয়েছে এবং কৃষকরাও মোটামুটি বাজারে ভালো দাম পাচ্ছেন। মাঝে একটু কয়েকদিনের জন্য ফুলকপি, বাঁধাকপির রেটটা একটু ডাউন হয়েছিল, কিন্তু গত 2-3 দিনে আবার রেটটা উঠেছে এবং কৃষকরা তাদের যে প্রোডাকশন আছে বা উৎপাদন আছে এই উৎপাদনে খুবই খুশি। কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে কৃষক ও কৃষির কল্যাণে জারি থাকা সরকারি বিভিন্ন প্রকল্পে প্রাপ্ত সহায়তা তাদের উৎপাদনের পথকে অনেকটাই সহজ করেছে বলে জানিয়েছেন কৃষকরা। কথা সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের 112তম জন্মবার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে অদ্বৈত মল্লবর্মণের সাহিত্য ভিক্ষা ও তার উত্তরাধিকার বিষয়ক রাজ্যভিত্তিক আলোচনা চক্র আজ অমরপুরে অনুষ্ঠিত হয়। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন অমরপুরের অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি মহাবিদ্যালয়ে এই আলোচনা চক্রের উদ্বোধন করেন। অদ্বৈত মল্লবর্মণের সাহিত্য জীবন কাহিনী নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক রঞ্জিত দাস, শচীন দেববর্মন স্মৃতি সঙ্গীত মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড মনিকা দাস এবং অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি মহাবিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ড প্রদীপ কুমার দীপক। অনুষ্ঠানে 5 জন মৎস্যজীবীকে সম্বর্ধনা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে 3 দিনব্যাপী স্বদেশী মেলার উদ্বোধন করবেন। আজ এক সাংবাদিক সম্মেলনে কথা জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, মেলায় 60 থেকে 65টির মতো মণ্ডপ থাকবে। প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। তিনি বলেন, এই উদ্যোগটি আত্মনির্ভর ভারত এবং আত্মনির্ভর ত্রিপুরার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাদের পণ্য প্রদর্শন করবেন। মেলায় প্রতিদিন আলোচনা চক্র সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তিনি বলেন, মেলায় 1905 সালের স্বদেশী আন্দোলনের স্মৃতিচারণও করা হবে। পুলিশ প্রশাসনের উদ্যোগে জনকোটি জেলার ফটিকরায়ের আম্বেদকর কলেজের সেমিনার হলে প্রয়াস কর্মসূচির অন্তর্গত কার্যক্রম হয়। ড্রাগের অপব্যবহার, সাইবার অপরাধ, ট্রাফিক বিধি মেনে চলা ইত্যাদি বিষয়ে ছাত্রছাত্রীদের অবহিত করা হয়। বক্তব্য রাখেন কুমারঘাটের এসডিপিও উৎপলেন্দু দেবনাথ, আম্বেদকর কলেজের অধ্যক্ষ ড সুব্রত শর্মা, ফটিকরায় থানার ওসি পার্থ নাগ ভৌমিক প্রমুখ। খেলার খবর। বিজয় হাজারে ট্রফি সীমিত ওভারের ক্রিকেটের গ্রুপের শেষ খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে। আহমেদাবাদের গুজরাট কলেজ ক্রিকেট মাঠে অনুষ্ঠিত খেলায় রাজ্যদল 197 রানে ঝাড়খণ্ডকে হারিয়ে দেয়। অনূর্ধ্ব 15 বছরের মেয়েদের জাতীয় ক্রিকেটের আসরে গ্রুপের চতুর্থ খেলায় আজ ত্রিপুরা জয়লাভ করেছে। গুয়াহাটিতে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা 10 উইকেটে মেঘালয়কে হারিয়ে দেয়। রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আগামীকাল থেকে ভগবান বিরসা মুন্ডা ফুটবল প্রতিযোগিতার রাজ্য স্তরের আসর শুরু হচ্ছে। আন্তঃহস্টেল ফুটবল টুর্নামেন্টের স্লোগান হল কিক ফর হেলথ, প্লে ফর প্রাইড। রাজধানীর ভগৎ সিং যুব আবাসের সাংবাদিক সম্মেলনে জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ড কে শশীকুমার জানিয়েছেন, রাজধানীর উমাকান্ত মেডি স্টেডিয়ামে খেলা হবে। এবছর অনুষ্ঠেয় টুর্নামেন্টে মহকুমা স্তরে 316টি দল এবং জেলা স্তরে 46টি দল অংশ নেয়। রাজ্য স্তরের আসরে মোট 16টি দল অংশগ্রহণ করবে। চ্যাম্পিয়ন দল ট্রফি সহ 1 লক্ষ টাকা প্রাইজ মানি, প্রথম রানার্স আপ এবং দ্বিতীয় রানার্স আপ দল 75,000 টাকা
এবং 50,000 টাকা পুরস্কার পাবে। তাছাড়াও ফেয়ার প্লে দলকে ট্রফি এবং 25,000 টাকা দেওয়া হবে। সেই সঙ্গে সেরা খেলোয়াড়, টপ স্কোরার, সেরা গোলকিপার, প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়াড়কে ট্রফি ও প্রাইজ মানি দেওয়া হবে। আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত রাজ্যের সবকটি জেলায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 9.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রান্তিক মানুষের কাছে চিকিৎসার সুযোগ পৌঁছে দিতে রাজ্যের হাসপাতালগুলিকে আরও জনবান্ধব ও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার গ্রামীণ বিকাশের স্বার্থে বিকশিত ভারত জি-রামজি আইন প্রবর্তন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে তাঁর বাসভবনে ভারতীয় এআই স্টার্টআপগুলির সঙ্গে বৈঠক করেন। বিজয় হাজারে ট্রফি সীমিত ওভারের ক্রিকেটের গ্রুপে শেষ খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ